বীরেন্দর সেহওয়াগ অবসরের কথা বললেও এখনই সাকিব আল হাসানকে বাংলাদেশ দলের বাইরে রাখতে নারাজ টাইগারদের সাবেক অধিনায়ক ও সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল খান। টি-20 ক্রিকেটে সাকিব আল হাসান ভুগছেন অনেক দিন ধরেই। বিশেষ করে বিশ্ব আসর এলে সাকিব যেন হয়ে যাচ্ছেন আরও নিষ্প্রভ। অন্তত শেষ দুটো টি-20 বিশ্বকাপে দেখা গিয়েছে এটাই। সর্বশেষ টি-20 বিশ্বকাপে সাকিবের ব্যাট থেকে আসে মাত্র 44 রান। আর এবারে চোখের সমস্যার কারণে ব্যাট বল কোনো বিভাগেই যেন নিজেকে খুঁজে পাচ্ছেন না তিনি। গতকালও খেলার গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট দিয়ে এসেছেন সাকিব। বল হাতে ওভারও করেছেন একটি। সাকিবের এমন পারফরম্যান্সের পর চলছে সমালোচনার ঝড়। সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহওয়াগও। তিনি বলেন, আমার মনে হয় টি-20 ক্রিকেটে সাকিবের প্রয়োজনীয়তা অনেক আগেই ফুরিয়ে গেছে। বিশেষ করে সবশেষ টি-20 বিশ্বকাপে সে অনেক দিন বাংলাদেশের অধিনায়কত্ব করেছে। সে খুবই সিনিয়র একজন খেলোয়াড়, কিন্তু তারপরও যদি তার রান সংখ্যা এমন হয় তাহলে তার বিষয়টি নিয়ে লজ্জিত হওয়া উচিত। আসলে তার বোঝা উচিত টি-20 ক্রিকেটে সে আর চলে না এবং অবসর ঘোষণা করা উচিত। বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব আল হাসানের ইম্প্যাক্ট কেমন তা আর বলার অপেক্ষা রাখে না। ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থক হিসেবে আপনি সাকিবের সমালোচনা করতেই পারেন, কারণ তিনি ছন্দে নেই। কিন্তু ইম্প্যাক্টের কথা যখন আসে তখন সাকিবকে আপনি কখনোই খেলার বাইরে রাখতে পারবেন না। ঠিক এই কারণেই সাকিবকে দলের বাইরে রাখতে চান না বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। দেশের রত্নকে ঠিকই আগলে রেখেছেন এই ওপেনার। ESPN ক্রিকইনফোতে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবকে বাদ দেওয়ার প্রসঙ্গে তামিম বলেন, একদমই না। তার 4 ওভার আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং অনেক বছর ধরে বিশ্বের সেরা অলরাউন্ডার। তাই সে যদি আপনার দলের হয়ে 4 ওভার না করে সেটা আপনার জন্য সমস্যা। সাকিবের চোখের সমস্যা নিয়েও আলোচনা করেছেন এই ওপেনার। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে চোখের সমস্যার কারণে সাকিব খাটো লেন্থের ডেলিভারিগুলোর বিপক্ষে ভুগছে। তাকে এটা নিয়ে কাজ করতে হবে এবং দেখা যাক ভবিষ্যতে সে এটাকে কিভাবে মোকাবেলা করে। দীর্ঘ ক্যারিয়ারে অনেক কঠিন সময় পার করেছেন সাকিব। নিষেধাজ্ঞায় পড়েছেন, অফ ফর্মেও ছিলেন। তবে বর্তমানে তিনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা কোনোদিনই মোকাবেলা করেননি এই অলরাউন্ডার। আর এর জন্য সেটা গিয়ে আঘাত করছে তার পারফরম্যান্সে। বড় মঞ্চে, বড় টুর্নামেন্টে কঠিন প্রতিপক্ষের সঙ্গে সাকিবের ব্যাট বল হেসে ওঠাটা অনেক বেশি জরুরি। তবেই বাংলাদেশের জন্য সাফল্যের রাস্তাটা হবে আরও মসৃণ। সিয়াম তালুকদার, অন ফিল্ড।